Hello friends, welcome back to my YouTube channel Plants, Pots and Bonsai. I am Pranav here. আজ আমার ব্রুনফেলশিয়া ফ্লাওয়ারিং প্ল্যান্টের উপর কাজ করব। এই ব্রুনফেলশিয়া ফ্লাওয়ারিং প্ল্যান্ট থেকে আমি কিভাবে একটি বনসাই তৈরি করছি এই ভিডিওতে তাই দেখতে পাবেন। একটি ফ্লাওয়ারিং প্ল্যান্টকে আমি বনসাই রূপান্তরিত করছি, স্টাইল করছি। তো এই ভিডিওতে এর উপর কাজ করছি, আপনারা দেখতে পাবেন। প্রথমে এর ব্রাঞ্চগুলিকে আমি ওয়ারিং করে নিচ্ছি। এটি ব্রুনফেলশিয়া ফ্লাওয়ারিং প্ল্যান্ট, একে ইয়েস্টারডে, টুডে, টুমরো নামেও জানা যায়, কারণ এই গাছটিতে 3 রঙের ফুল ফুটে, তাই এর এই ধরনের হয়তো নামকরণ করা হয়েছে। এর ফুলের মধ্যে খুব সুন্দর একটি সুগন্ধ ছড়ায় এই ফুল থেকে, খুব অনির্বচনীয় লাগে আমার কাছে এই এর যে সেন্ট ফুলের। তো প্রথমে এইগুলি প্রথম যখন ফুল ফুটে সেটি বেগুনি রঙের থাকে, তারপর এর ফুলগুলি ল্যাভেন্ডার কালারে পরিবর্তিত হয় এবং সবশেষে ফুলগুলি সাদা হয়ে যায়। তো এই জন্যে হয়তো এর নাম রাখা হয়েছে ইয়েস্টারডে, টুডে, টুমরো ফ্লাওয়ার। তো এর প্রকৃত নাম ব্রুনফেলশিয়া। তো এই গাছটির উপর আজ আমি কাজ করছি। আমি এই গাছটিকে একটি কলম থেকে তৈরি করেছিলাম এবং কয়েক বছর যাবত আমি একে গ্রো করছি। একটি বনসাই পটের মধ্যে আমি 1 বছর আগে একে প্রতিস্থাপন করেছি। আজ এর উপর কাজ করছি। এর ব্রাঞ্চগুলিকে আমি স্টাইল করে দিয়ে এর থেকে একটি ফর্মাল আপরাইট এবং ট্রায়াঙ্গুলার শেপের একটি বনসাই আমি তৈরি করব। তো এর ব্রাঞ্চগুলি সাধারণত হার্ডি এবং কিছুটা ব্রিটল টাইপের হয়, তাই খুব বেশি ওয়ারিং করে এর সঙ্গে চাপাচাপি করা যায় না, হয়তো ভেঙে যেতে পারে ব্রাঞ্চগুলি। তাই আমাকে সাবধানে কাজ করতে হবে এর ব্রাঞ্চের উপরে। এটিকে আমি সুন্দর একটি বনসাইয়ের রূপ দেওয়ার জন্য এর উপরে কাজ করছি। তো সঙ্গে থেকে বন্ধুগণ দেখতে থাকবেন আপনাদের প্রিয় চ্যানেল প্ল্যান্টস, পটস অ্যান্ড বনসাই, নাতি দীর্ঘ ভিডিও। আমি কিভাবে এই গাছটিকে একটি বনসাইয়ের আকার দিচ্ছি। তো এতে অনেকগুলি ফুল ফুটে আছে। তদুপরি আমি এর উপর কাজ করছি এর ব্রাঞ্চগুলিকে সাজিয়ে নেওয়ার জন্য। তো যেহেতু গাছটিতে অনেক ফুল রয়েছে, কলিও আসছে প্রচুর, তাই এই যাত্রায় আমি একে প্রুনিং বেশি কিছু করব না। গাছটিকে আমি ওয়ারিং করে সাজিয়ে নেব এবং একটি বনসাইয়ের রূপ দেব। সেই জন্যে আজ এই গাছটির উপর কাজ করা। যেখানে আমার ওয়ারিং এ কাজ হচ্ছে না, ব্রাঞ্চগুলিকে সঠিক স্থানে রাখার, সেখানে আমি প্লাস্টিকের দড়ি বেঁধে একে ক্লিপিং করে দিচ্ছি, বেঁধে দিচ্ছি পটের সঙ্গে। বেঁধে দিয়ে আমি নির্দিষ্ট আকার দেওয়ার জন্য কাজ করছি। আমি নিচের দিকের ব্রাঞ্চগুলির উপর কাজ করে করে উপরের দিকে যাব। প্রথমে নিচের ব্রাঞ্চগুলিকে আমি সাজিয়ে নিচ্ছি।
তো আমি দেখে দেখে ব্রাঞ্চগুলিকে ওয়ারিং করে নিচ্ছি। যেখানে ওয়ারিং চলবে না সেখানে আমি ক্লিপিং এর সাহায্য নেব, ক্লিপিং করে ব্রাঞ্চগুলিকে সাজাবার চেষ্টা করব। কিছু কাটাই ছাঁটাই করতে পারলে এর ব্রাঞ্চগুলি হয়তো আরো এর স্টাইলটা বা আকারটা আরো সুন্দর হতো। যেহেতু প্রচুর ফুল আসছে গাছটিতে, তাই এই মুহূর্তে আমি এর প্রুনিং করব না, ব্রাঞ্চগুলিকে আমি জাস্ট ওয়ারিং করে সাজিয়ে নিচ্ছি। আমাকে একটু সাবধানেই কাজ করতে হচ্ছে, যেন এই ফুটন্ত ফুলগুলি এবং শাখার মধ্যে যে নতুন নতুন কলি এসেছে সেগুলি নষ্ট না হয়। আমি ক্যামেরা ফ্রেমের মধ্যে এই গাছটির স্টাইল আমি মাঝে মাঝে দেখে নিচ্ছি, সেটাকে ঠিকঠাক মতো সাজাবার জন্য। এই ব্রাঞ্চটাকেও আমার একটু ক্লিপিং করে দিতে হবে। তাহলে আর একটু ভালো লাগবে। আমি ক্লিপিং করে এই ব্রাঞ্চটিকে সঠিক জায়গায় নিয়ে আনলাম। এর ব্রাঞ্চগুলি যথেষ্ট হার্ডি এবং ব্রিটল টাইপের, তাই আমি শুধু ওয়ারিং এর উপর জোর দিচ্ছি না, ব্রাঞ্চগুলিকে ক্লিপিং করে সঠিক জায়গায় রাখার চেষ্টা করছি।
আমি সঠিক দৈর্ঘ্যের অ্যালুমিনিয়াম তার কেটে নিচ্ছি। তো এইভাবে উপরের ব্রাঞ্চগুলিকেও ওয়ারিং করে একটু সাজিয়ে নিচ্ছি। এখন এর অ্যাপেক্সটাকে একটু ওয়ারিং করব এবং সাজিয়ে নেব। তো এইভাবে আমি ওয়ারিং করে গাছটিকে ব্রুনফেলশিয়া ফ্লাওয়ারিং প্ল্যান্টটিকে একটি বনসাইয়ের রূপ দিলাম। একে ওয়ারিং করে আমি গাছটিকে কোনো প্রুনিং করতে পারবো না এখন, কারণ এতে প্রচুর ফুল রয়েছে। তো এইভাবে একটি বনসাইয়ের চেহারা দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। নমস্কার।